নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আজ আমি রান্না করছি এঁচোড়, মানে কচি যে কাঁঠাল, সেই কাঁঠাল রান্না করছি। অনেকে আবার বলে গাছ পাঠা। দেখুন কিভাবে রান্না করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে দেখুন, আমাদের এঁচোড় কিনে এনেছে। এটা খুব কচি রয়েছে, খুব সহজভাবে আমি কেটে নেব। দেখুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি এখানে একটা প্লাস্টিকের ব্যাগ পেতে নিয়েছি, আর তার উপরে দিলাম সেই পলিথিনটা, যাতে আটাটা ব্যাগে না লেগে যায়। হাতে আমি সরিষার তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে একটা কাঠির মাথায় একটু কাগজ জড়িয়ে আমি এই আঠাটা তুলে নিচ্ছি, যাতে আমার হাতে না লাগে। অনেক আঠা আছে, তাই এটা এইভাবে আমি তুলে নেব। আর যেহেতু কাঁঠালটা কচি আছে, এখনো ভালো বাতি হয়নি, এজন্য এটা কোনো রকমে উপর থেকে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব, একেবারে ঝামেলা ছাড়াই। কাঁঠাল যখন বাতি হয়ে যায় তখন কিন্তু কোষগুলো বেছে তারপরে নিয়ে এভাবে কেটে নেওয়া যায় না। তখন আমার আগেও একটা এঁচোড়ের ভিডিও আছে, সে ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। এঁচোড় একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর সবজি। এতে আছে উচ্চ ফাইবারযুক্ত, হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা নিরামিষ খান, নিরামিষীদের জন্য কিন্তু ভালো প্রোটিনের একটি ভালো উৎস। আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বেশ উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ক্যালসিয়াম ও লৌহ। অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকায় দেহকে সংক্রমণ থেকে রক্ষা করে। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কম ক্যালোরি ও উচ্চ ফাইবার থাকায় সহজে পেট ভরে। এঁচড়গুলো সব আমার কাটা হয়ে গেছে। দেখুন কেমন করে কেটে নিয়েছি, একটু গোটা গোটা করে কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা কেটে নিয়েছি। আর এই যে দেখুন, আমার আরো অন্য বাজার আছে, সেগুলো আমি ব্যাগে ভরে নিলাম। আর একটা তরমুজ কিনেছি, ছোট একটা তরমুজ কেটে নিলাম। দেখুন কি সুন্দর পাকা হয়েছে। কেটে পিস করে কেটে রেখে দিলাম। দেখুন তরমুজটা বেশ সুন্দর মিষ্টি ছিল। এবার আমি চলে এলাম, ডিম দিয়ে এঁচোড় রান্না করব, সেই ডিমগুলো বেছে নিলাম। দেখুন, আর এখানে আমার ফ্রিজে দেখুন গতবারের আম ছিল। আমার আমগুলো কিন্তু আমার বাড়ির গাছের আম। আর এক বোতল দুধ বের করে নিলাম, একটা জাল দেবো। আর আমি এখানে এঁচড়গুলো আমার সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে কিছু মশলা ভেজে নেব। দেখুন মশলাগুলো ভেজে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। নিয়ে দিয়ে দিলাম লবঙ্গ, দারুচিনি আর এলাচ। আর দিয়ে দিলাম, এখানে রয়েছে আমার মৌরি রয়েছে, মানে গোমরিও বলে, জিরে রয়েছে আর ধনে রয়েছে। আমি এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওই জিরে ধনে দিয়ে একসাথে, মৌরি দিয়ে একসাথে ভেজে নেব। হালকা আঁচে এগুলো ভাজতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা আঁচে ভেজে আমি শিলপাটাতে গুঁড়ো করে নেব। সেটা আমি দেখাবো না, এটা নামিয়ে নিলাম, হয়ে গেছে ভাজা। এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে, তেলটা একটু গরম হলে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো এবার একটা ছুরি দিয়ে একটু এরকম আর কি কেটে দিতে হবে, তা নাহলে কিন্তু গায়ে লাগবে ফুটে। এবার তেলের পরে লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমের উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদটা যদি তেলের উপরে দেওয়া হয় তাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে, ডিমে কালার আসবে না ভালো। এইভাবে ডিমটা ভাজলে কিন্তু সুন্দর কালার হয়। আমি লাল লাল করে দেখুন ডিমগুলো ভেজে নিলাম।
এই কড়াইতে আর একটু তেল দিয়ে এবার তেলের উপরে শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দিয়ে এর ভিতরে গোটা জিরে দিয়ে দুটো তিনটে তেজপাতা দিয়ে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এদিকে দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়, ওই শিলপাটাতে এইবার আমি আদা বেটে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে রসুনটাও ওতে বেটে নিয়ে আমি দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোগুলো একটু ছোট করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা ভাবটা যখন একটু চলে যাবে তখন এর ভিতরে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু। সে আলুটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এই আলুটা কিন্তু আমি ভাতের ভিতরে রাইস কুকার থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। ভাত রান্না করা অতিরিক্ত গ্যাস কিংবা বিদ্যুৎ আমি পোড়াইনি, এর জন্য ভাতও হয়েছে, সেই সাথে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সে প্রসেসও আমি পরে একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে ভাতের সাথে সেদ্ধ করা যায়। আমার কিন্তু আলুতে একটাও কিন্তু ভাত লেগেনি, ভাতের ভিতরে কিন্তু আমি দেইনি। এবার আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার সিদ্ধ করা সেই দিয়ে দিলাম এঁচোড়টা, দিয়ে এবার নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করব এটা, আর আগে থেকে লবণ হলুদ আমার দেওয়া ছিল। এবার একটু ভালো করে কষে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিলেই তরকারির স্বাদটা বেড়ে যায়, তাই এটা আপনারা স্কিপ করলেও করতে পারেন, যদি না খেতে চান দেবেন না। একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম এর ভিতরে পরিমাণ মতো জল। আমি এঁচোড় সিদ্ধ করে যে জলটা ছিল সেই জলটাই আমি ব্যবহার করব, আর একটু অতিরিক্ত লাগলে তখন দিয়ে দেবো। দেখুন আলু সিদ্ধ করা, তারপর এঁচোড় সিদ্ধ করা সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেটা দিয়ে দিলাম। আলু সিদ্ধ করা ডিম সিদ্ধ করা জলটা যদি ফেলে দিই তাহলে কিন্তু পুষ্টিগুণটা বের হয়ে যাবে। একটু অতিরিক্ত জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা গামলা দিয়ে ঢেকে রাখলাম, ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এবার যেহেতু আমার সেদ্ধ করা আছে তাই একটু ঢেকে রেখে, যেহেতু ফুটে উঠলে তখনই আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার একবার হলেও এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আমি তো প্রায় এইভাবে রান্না করি। এবার দিয়ে দিলাম 2 চামচ দুধ। যেহেতু নারকেলের দুধ দিলে ভালো লাগে খেতে, নারকেলের দুধ তো সবসময় খাওয়া সম্ভব না, তাই নারকেলের দুধটা দিইনি। এবার দেখুন আমি সেই ভাজা যে মশলাটা সেই মশলাটা ছড়িয়ে দিলাম। যেহেতু ভাজা মশলাটা একটু আগে থেকে দিতে হবে, দিয়ে একটু ফুটলে বেশ ভালোই হবে। একবার হলেও খেয়ে দেখবেন। নতুন বন্ধুদের বলবো, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমার সাথে এতক্ষণ রয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যদি লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, তাই আমি এবার নামিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এইভাবে রান্না করে রুটি পরাটা গরম ভাতের সাথে দারুণ লাগবে, একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন। দেখুন নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।